আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসিফ সাইস্টি একাডেমি। আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আইএসটি রংপুর। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 2। অর্থাৎ এর আগের ক্লাসে আমি ডাইজেস্টিভ সিস্টেমের মূলত বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের পার্ট 2তে থাকছে সেসব বিষয় নিয়ে বিস্তারিত। আপনারা যারা সরাসরি পার্ট 2টি দেখছেন তারা অবশ্যই পার্ট 1টি দেখে আসবেন, তাছাড়া আপনি পার্ট 2 এর কোনো কিছুই বুঝবেন না। তো ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পার্টটি ছিল মূলত মাউথ। আমরা যখন কোনো খাবার খাই বা মূলত শুকনো খাবার খাই, তখন সেই শুকনো খাবারকে ভিজাতে বা পিচ্ছিল করতে যেটি সাহায্য করে সেটি মূলত স্যালাইভা, এবং স্যালাইভা মূলত আসে সেলিভারি গ্ল্যান্ড থেকে। এই সেলিভারি গ্ল্যান্ডটি আমাদের মুখের ভিতরেই অবস্থিত, এবং সেলিভারি গ্ল্যান্ডের 4টি পার্ট রয়েছে। আসুন আমরা দেখে আসি: ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এবং প্যারোটিড। ডাইজেস্টিভ সিস্টেমের পরবর্তী পার্টটি হলো ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস মূলত 2 ধরনের টিস্যু দ্বারা গঠিত: মাস্কুলার টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু, এবং এদের লোকেশন হচ্ছে সার্ভাইকেল 6 থেকে থোরাসিক 11 পর্যন্ত। ইসোফ্যাগাসের পার্ট মূলত 3টি: সার্ভাইকেল, থোরাসিক, অ্যাবডোমিনাল। সার্ভাইকেলে রয়েছে 4 সেন্টিমিটার, থোরাসিকে রয়েছে 20 সেন্টিমিটার এবং অ্যাবডোমিনালে রয়েছে 1 সেন্টিমিটার। অর্থাৎ ইসোফ্যাগাসের টোটাল লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এরপরে আসি ইসোফ্যাগাসের লেয়ারে। ইসোফ্যাগাসের মূলত 4টি লেয়ার রয়েছে: মিউকাস, সাবমিউকাস, মাস্কুলার, ফাইব্রাস। এবার আসি ব্লাড সাপ্লাই অফ ইসোফ্যাগাস। মূলত ইসোফ্যাগাসে ব্লাড সাপ্লাই হয় আর্টারি এবং ভেনের মাধ্যমে। তো চলুন আমরা প্রথমে দেখে আসি আর্টারির মাধ্যমে কীভাবে ব্লাড সার্কুলেশন হয়। প্রথমে আসি সার্ভাইকাল পার্টে। সার্ভাইকাল পার্টে মূলত ব্লাড সাপ্লাই হয় ইনফেরিয়র থাইরয়েড আর্টারি আর থাইরোস সার্ভাইকাল ট্রাঙ্কসের মাধ্যমে, এবং থোরাসিস পার্টে হয় ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এবং ব্রঙ্কিয়াল আর্টারির মাধ্যমে। অ্যাবডোমিনাল পার্টে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং ইনফেরিয়র ফেরেনিক আর্টারির মাধ্যমে। চলুন এবার আসি ভেইনে। সার্ভাইকাল পার্টে মূলত ব্লাড সাপ্লাই হয় ইনফেরিয়র থাইরয়েড ভেনের মাধ্যমে, এবং থোরাসিক পার্টে হয় আজুস ভেন অ্যান্ড হেমিয়াজুস ভেন, এবং অ্যাবডোমিনাল পার্টে হয় লেফট গ্যাস্ট্রিক ভেনের মাধ্যমে। এবার আসি তারপরের পার্টটি ছিল মূলত স্টোমাক। শুরুতে আমরা জেনে নেই স্টোমাকের লোকেশন। স্টোমাকের লোকেশন হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড আম্বিলিকাল রিজন অফ অ্যাবডোমেন। অর্থাৎ আমরা ইন্ট্রোডাক্টরি অ্যানাটমিতে যে 9টি রিজন পড়ছি তার মধ্যে 3টি রিজন জুড়ে হচ্ছে যে স্টোমাকটি অবস্থিত। আমরা চিত্রতে যদি দেখি তাহলে ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড আম্বিলিকাল, মূলত এই 3টি রিজনে স্টোমাক অবস্থিত। এবার আসি স্টোমাকের পার্ট। স্টোমাকের পার্ট মূলত 4টি। অর্থাৎ আমরা চিত্রতে যদি দেখি তাহলে প্রথম পার্টটি হচ্ছে কার্ডিয়াক, দ্বিতীয় পার্টটি হচ্ছে ফান্ডাস, তৃতীয় পার্টটি হচ্ছে বডি এবং শেষ পার্টটি হচ্ছে পাইলোরাস। এবার আসি স্টোমাকের কার্ভেচারে। স্টোমাকের 2টি কার্ভেচার রয়েছে: গ্রেটার কার্ভেচার অ্যান্ড লেজার কার্ভেচার। অর্থাৎ চিত্রতে দেখতে গেলে গ্রেটার মানে আমরা গ্রেটার বলতে বুঝি বড়, অর্থাৎ বাইরের দিক দিয়ে যে কার্ভেচারটি থাকে সেটি হচ্ছে গ্রেটার কার্ভেচার, এবং ভিতরের দিক দিয়ে যে কার্ভেচারটি থাকে সেটি হচ্ছে লেজার কার্ভেচার। তারপরে আসি স্টোমাকের লেয়ারে। স্টোমাকের মূলত 4টি লেয়ার রয়েছে: মিউকাস, সাবমিউকাস, মাস্কুলার, সেরাস। স্টোমাকের বেশ কিছু ফাংশন রয়েছে। তার মধ্যে আমরা যদি প্রধানত ধরতে যাই তো স্টোমাকের মেইন ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ফুড, অর্থাৎ খাদ্য স্টোরেজ বা মজুদ রাখে। তো চলুন এবার আসি আমাদের স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের মধ্যে পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। আমরা প্রথমে আসি হচ্ছে পয়েন্টের দিক থেকে। প্রথমে হচ্ছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে স্মল ইন্টেস্টাইনের 6 থেকে 7 মিটার্স, এবং লার্জ ইন্টেস্টাইনে 1.5 থেকে 2.0 মিটার্স। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে লেন্থ তো হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের বেশি, লার্জ ইন্টেস্টাইনের কম, তাহলে কেন এটাকে লার্জ ইন্টেস্টাইন বলা হলো এবং এটাকে স্মল ইন্টেস্টাইন বলা হলো? আসুন আমরা পরের পয়েন্টে যাই, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবো।
ওয়েট অর্থাৎ পোস্ত হচ্ছে স্মল ইন্টেস্টাইনে 0.5 মিটার আর লার্জ ইন্টেস্টাইনের 1 থেকে 1.5 মিটার। মূলত প্রস্থের উপর ডিপেন্ড করে এটাকে লার্জ ইন্টেস্টাইন বলা হয় এবং এটাকে স্মল ইন্টেস্টাইন বলা হয়। এবং তারপরে আসি লুমেন হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ন্যারো এবং লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে উইডার। এবং ভিল্লি হচ্ছে স্মল ইন্টেস্টাইনে প্রেজেন্ট এবং লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট। এবার আসি পেয়ার প্যাসেজ স্মল ইন্টেস্টাইনে হচ্ছে প্রেজেন্ট ইন ইলিয়াম এবং লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট। পেয়ার প্রসেসটা হচ্ছে একটি প্রক্রিয়া, আমরা যে খাবারটি গ্রহণ করি তার সাথে বাইরে থেকে যদি কোনো জীবাণু আমাদের পেটের মধ্যে চলে যায় সেটি হচ্ছে যে প্রক্রিয়া ধ্বংস হয় সেটি মূলত পেয়ার প্রসেস এবং এটি স্মল ইন্টেস্টাইনের যে 3 নম্বর পার্ট রয়েছে ইলিয়াম সেখানে ঘটে। তো আজকের ক্লাসটি ছিল মূলত এই পর্যন্তই। আপনারা যারা প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই প্রথম পার্টটি আগে দেখে আসবেন, তারপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় পার্টটি দেখবেন, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দুইটিরই লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে সরাসরি আসিফ সাইস্টি একাডেমির ইনবক্সে মেসেজ দিবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আসিফ সাইস্টি একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।